আচ্ছা, এখন আমরা সমাধান করব 7 এর ই নাম্বার। ই নাম্বার কি দেওয়া আছে? cosec 19 পাই বাই 3, অর্থাৎ cosec 19 পাই বাই 3। তাহলে আমাদের সূত্র নিয়মগুলো কি? প্রথমে এই কোণটাকে ভাঙতে হবে। তাহলে cosec 6 পাই প্লাস পাই বাই 3। আমরা দেখি 6 পাই প্লাস পাই বাই 3 ক্যালকুলেশন করলে কত আসে? পাই প্লাস পাই সমান 10 পাই বাই 3, ঠিক আছে? এখন আমার এখানে 6 পাই আছে, এটাকে আমরা যদি পাই বাই 2 করতে চাই তাহলে 12 পাই বাই 2 প্লাস পাই বাই 3। এখন এখানে 12 অর্থাৎ 12 কি জোড় না বিজোড়? অবশ্যই জোড়। সেক্ষেত্রে কসেকটা চেঞ্জ হবে না। আর কসেক চেঞ্জ না হয়ে এটাকে যদি 12 বার ঘোরানো হয়, অর্থাৎ কোনটা 12 বার ঘুরবে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। হ্যাঁ, 12 বার ঘোরার পরে এখানে কি আছে? প্লাস আছে। প্লাসের কারণে এদিকে যাবে, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে। আর ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেই কারণে কসেক কি হবে? পজিটিভ হবে। তো কসেক আমাদের এই সূক্ষ্মকোণ পাই বাই 3। তাহলে কসেক 60 ডিগ্রির মান কত হবে? কসেক 60 ডিগ্রির মান হচ্ছে আমার সাইন 60 ডিগ্রির বিপরীত, অর্থাৎ 2/√3। আমরা জানি সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। হ্যাঁ, এখন যদি সাইন সমান কি জানি? 1/cosec। সাইন সমান কি জানি? 1/cosec, অর্থাৎ 1/cosec 60 ডিগ্রি সমান √3/2। তাহলে আর যদি গুণ করি, √3 cosec 60 ডিগ্রি সমান 2 cosec 60 ডিগ্রির মান আসে কত? 2/√3। আশা করি বোঝা গেছে। তাহলে আমার cosec পাই বাই 3, অর্থাৎ cosec 60 ডিগ্রির মান হচ্ছে 2/√3। আচ্ছা, এটা হচ্ছে আমার অ্যান্সার। তারপর এফ নাম্বার কি আছে? যে sec মাইনাস 25 পাই ডিভাইড বাই 2। আমরা জানি যে sec মাইনাস থিটা সমান sec থিটা হয়, অর্থাৎ sec এবং cos এর ক্ষেত্রে cos মাইনাস থিটা সমান cos থিটা। এই যে sec মাইনাস থিটা সমান sec থিটা, cos মাইনাস থিটা সমান cos থিটা। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা sec মাইনাস থিটা সমান sec থিটা লিখতে পারি, অর্থাৎ sec 25 পাই বাই 2। ঠিক আছে? মানে কোনটাকে আমরা যদি ভাঙি, sec 12 পাই প্লাস পাই বাই 2। এখন 12 পাই প্লাস পাই বাই 2 এটা সমান কি জানি? যে 12 দুগুণে 24 পাই প্লাস পাই সমান 25 পাই বাই 2। ঠিক আছে? তাহলে আমার এখান থেকে আমরা এখানে এই কোণে যেতে পারি, অর্থাৎ এখন আমরা যদি এই 12 পাইকে পাই বাই 2 আকারে প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে কি হয়? যে 24 পাই বাই 2 প্লাস পাই বাই 2। এখন 24 অবশ্যই জোড় সংখ্যা, আর জোড় সংখ্যা হলে এখানে সেক চেঞ্জ হবে না, অপরিবর্তিতই থাকবে। আর আমরা যদি এই যে 24 25 পাই বাই 2 দ্বারা আসলে কি বোঝায়? এই 25 পাই বাই 2 দ্বারা বোঝায় যে 24 বার এই 90 ডিগ্রি, পাই বাই 2 মানে কি 90 ডিগ্রি বোঝায়। আর এখানে এই এক কোয়াড্রেন্ট সমান 90 ডিগ্রি, এটা সমান কি সমকোণ। তো এক্ষেত্রে হয় কি, এই 90 ডিগ্রি এইটা যদি একবার ঘুরে তাহলে হচ্ছে 1 পাই বাই 2। তাহলে 24 পাই বাই 2 আছে, অর্থাৎ 24 বার ঘুরবে, 24 বার 90 ডিগ্রি ঘুরবে। ঠিক আছে? তাহলে এইটা একবার 90 ডিগ্রি, এইটা একটা 90 ডিগ্রি, দুইটা, এটা একটা 90 ডিগ্রি, এটা একটা 90 ডিগ্রি, চারটা। ঠিক আছে? তো আমরা যদি এটাকে 4 দ্বারা ভাগ করি, অর্থাৎ এখানে 4টা 90 ডিগ্রি আছে, এখানে আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে পুরো এই 4টা কোয়াড্রেন্ট ঘুরতে, মানে 4 দ্বারা যদি 24 ভাগ করি, 4 6
কি হয় 24, অর্থাৎ এই 6 বার ঘুরে 6 বার ঘুরে পরে সপ্তমবারে কোথায় যায়, মানে এই পুরোটা ঘুরে হচ্ছে 6 বার। এই যে 1, এই যে 2, এই যে 3, এই যে 4, এই যে 5, এই যে 6। 6 এর পরে কই কই গেছে, এই যে প্রথম কোয়াড্রেন্টে। আমি যে কোয়াড্রেন্টগুলো একটু বাড়ায় দিই, তাহলে 1, 2, 3, 4, 5, 6 প্রথম কোয়াড্রেন্টে গেছে। আর প্রথম কোয়াড্রেন্টে সাধারণত অল পজিটিভ, তাহলে আমার কি সেক পজিটিভ হবে, সেক π/2। ঠিক আছে, তাহলে সেক π/2 এর মান কি আসে, সেক π/2 এর মান হচ্ছে অসংজ্ঞায়িত, অর্থাৎ সেক 90 ডিগ্রি অসংজ্ঞায়িত। আচ্ছা, তারপরে জি নাম্বার কি আছে, জি নাম্বার আছে হচ্ছে সাইন 31π/6। এক্ষেত্রে আমার কি হয়, সাইন 31π/6, তাহলে সাইন 5 6 30 হয়, তাহলে 5π প্লাস π/6। ঠিক আছে, এখন এই যে এই π/5 আছে, এই পাই মানে কি 180, আর এই কোয়াড্রেন্টে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা দুইবার ঘোরা মানে কি 180 ডিগ্রি, কিন্তু আমাদের তো পাই আকারে নেওয়া যাবে না, আমাদের কি π/2 আকারে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা সাইন 10π/2 প্লাস π/6। এখন যদি এই এখানে কি আছে 10 মানে জোড় সংখ্যা, সেক্ষেত্রে সাইন সাইনই থাকবে, আর 10 বার 90 ডিগ্রি ঘুরবে। ঠিক আছে, এই যে একবার ঘুরলো, দুইবার ঘুরলো, 3 4 5 6 7 8, 8 বার ঘুরলো, এই যে 9, এই যে 10 ঘোরার পরে এই যে প্লাস আছে সেজন্য একটু সামান্য বাড়ে যাবে, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্ট। আর থার্ড কোয়াড্রেন্টে কি সাইন পজিটিভ, অবশ্যই না, থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে ট্যান এবং কট পজিটিভ, তো সেক্ষেত্রে বাকি সব নেগেটিভ হবে। তাহলে এখানে আমার সাইন নেগেটিভ হবে মাইনাস সাইন π/6, অর্থাৎ সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মান কত, মাইনাস সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, অর্থাৎ মাইনাস হাফ হবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, জি নাম্বার শেষ, তারপরে লাস্ট অঙ্ক এইচ নাম্বার। এইচ নাম্বার কি আছে, কস -25π/6, মানে এখান থেকে cos -25π/6, তাহলে আমরা জানি যে sec মাইনাস থিটা এবং cos মাইনাস থিটা সমান সমান sec থিটা এবং cos থিটা, তাহলে মাইনাসটা কি ভ্যানিশ হয়ে যায়, অর্থাৎ cos 25π/6। এখন আমরা এই কোণটাকে যদি ভাঙি, 4 6 24, অর্থাৎ 4π প্লাস π/6। এখন এখানে জোড় সংখ্যার কারণে এটা চেঞ্জ হবে না। আচ্ছা, cos, এখানে আমরা 4π আছে, এটাকে আমরা π/2 আকারে প্রকাশ করব, সেক্ষেত্রে কি হবে 8π/2 প্লাস π/6। এখন এখানে 8 আছে, আমরা জোড় সংখ্যা cos চেঞ্জ হবে না বা পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে cos। এখন এটা 8 বার 90 ডিগ্রি ঘোরার পরে নবম কোয়াড্রেন্টে যাবে, অর্থাৎ এই যে 1 2 3 4 5 6 7 8, 8 ঘোরার পরে এই যে নবম কোয়াড্রেন্টে যাবে, কারণ কি প্লাস আছে, সেক্ষেত্রে এখানে কি অল পজিটিভ, অর্থাৎ cos π/6। মানে যদি এটা যদি এখানে যেত, সেক্ষেত্রে এখানে মাইনাস আসতো, এখানে যায় নাই, তার মানে এখানে আছে অর্থাৎ প্লাস হবে। অল পজিটিভ, অল, তারপর এখানে সাইন কোসেক ট্যান কট, একটি অপরটির বিপরীত রাশি। ঠিক আছে, সাইন যদি হয় তার সাথে কোসেকও হবে, ট্যান কট সেক কোসেক। আশা করি বুঝতে পারছো। এখন আমরা cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রি এবং সাইন 60 ডিগ্রির মান একই, অর্থাৎ √3/2, 3/2, আর এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফলাফল। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।